Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel Future ManagementBD. স্বাগতম জানাই আপনাকে আজকে আমার এই নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হলো এমএস ওয়ার্ডের 3 নম্বর ক্লাস। অর্থাৎ ইতিপূর্বে আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 সমাপ্ত করেছি এবং সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর সফটওয়্যারটির প্রাথমিক পর্যায়ে কিছু কাজ শিখেছি। তো চলুন আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটি শুরু করি এবং এর পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর কাজ শিখে নিই। তো সফটওয়্যারটির কাজ শেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে সেই সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো সফটওয়্যারটি কীভাবে ওপেন করতে হয় আশা করি সবাই পূর্বের ক্লাসগুলো থেকে শিখে ফেলেছেন। যদি এখনও না শিখে থাকেন তাহলে পূর্বের ক্লাসটি দেখে নেবেন এবং শিখে নিয়ে আপনার সেই এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে সেখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করে নেবেন। তো আমি এখানে একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখন উপরে দেখতেছি আমরা এখানে কিছু অপশন আছে যেগুলো কাজ আমরা শিখতেছিলাম। হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, এই অপশনগুলোর কাজ আমরা বলছিলাম ধারাবাহিকভাবে একটা পর একটা শিখব। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা সর্বপ্রথম হোম মেনুর কাজ শুরু করেছিলাম এবং এখান থেকে আমরা ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপের কাজ কি তা বিস্তারিতভাবে শিখেছিলাম। তো আজকে আমরা তৃতীয় ক্লাসে প্যারাগ্রাফ গ্রুপের ক্লাস, এখানে প্যারাগ্রাফ গ্রুপে কী কাজ রয়েছে সেগুলো আমরা শিখতে পারবো এবং জানতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো এখানে প্যারাগ্রাফ গ্রুপে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে প্রথম যে অপশনটা আছে সেটা হলো বুলেটস। অর্থাৎ আমরা যদি কোনো লেখা লেখার পর সেই লেখাগুলোর শুরুতে অনেক সময় বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি। তো এই ধরনের প্রতীক চিহ্ন যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে বুলেট লাইব্রেরি এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো চিহ্ন আপনাকে ওনারা শো করতেছে। এখান থেকে যে কোনো একটা চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন সেই চিহ্নটা কিন্তু অটোমেটিক আপনার লেখাগুলোর সামনে চলে আসতেছে। নতুনভাবে কিছু লিখি, এভাবে সাপোজ আপনি কিছু কি করলেন, কোনো কিছু লেখা লিখছেন, এখন সেই লেখাগুলোর সামনে আপনি একটা চিহ্ন ব্যবহার করতে চাইতেছেন। তাই এইভাবে লেখাগুলো সিলেক্ট করবেন, বুলেটসে চলে যাবেন, এখান থেকে যেই প্রতীক চিহ্নটা আপনার পছন্দ হয় সেটা ক্লিক করবেন। ওই চিহ্নগুলো কিন্তু আপনার লেখাগুলোর সামনে চলে আসবে। দেখেন আমি যেটা দিতেছি সেটা আমার লেখাগুলোর সামনে চলে আসতেছে। তো এইভাবেই আপনি কোনো লেখার শুরুতে বুলেটস চিহ্ন ব্যবহার করতে পারেন। এখন কথা হলো এখানে তো আমাদের মাত্র হাতে গোনা 8-10টা চিহ্ন দেওয়া আছে, এগুলো তো আমাদের পছন্দ না, আরও প্রয়োজন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি আরও বুলেটস প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারবেন। ডিফাইন নিউ বুলেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সিম্বল আছে, সিম্বলে ক্লিক করলেই আপনাকে আরও অনেকগুলো প্রতীক চিহ্ন এখানে ওনারা দেখাবে। দেখেন অনেকগুলো চিহ্ন আছে, আপনার চাইলে এখান থেকে চিহ্ন কোনো একটা চিহ্ন নিয়ে ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমি আমার গ্যালারিতে কিছু পিকচার রাখছি স্যাম্বল হিসেবে, ছোটো ছোটো আইকন হিসেবে রাখছি, সেগুলো আমি এখানে প্রতীক চিহ্ন এখানে বসাবো। সেক্ষেত্রে আপনি এখানে পিকচার লেখাটা দিতেছেন, এই পিকচার লেখায় ক্লিক করবেন এবং পিকচার লেখায় ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম কিছু পিকচার নিয়ে আসবে। এখান থেকে আপনি ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনি যে জায়গায় আপনার সেই পিকচারগুলো রাখছেন, যেটা আপনি এখানে এসে দিতে চাইতেছেন সেটাতে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। বাস অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে যা হয়ে গেছে, এখন আমি এখানে ওইটা ক্লিক করে ওকে করে দিলাম। এখান থেকে ওকে করে দিলাম। দেখেন এখন কিন্তু ওই পিকচারটা আমার চ্যানেল লোগোটা কিন্তু এখানে ছোটো এই প্রতীক চিহ্ন হিসেবে এখানে ব্যবহার হইতেছে। একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে আমার সেই লোগোটা এখানে চিহ্ন হিসেবে দিয়েছিলাম, তো এখানে সংযুক্ত হয়ে গেছে। এইভাবে আপনি এটা বিভিন্ন বুলেটস ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো নাম্বারিং। এখন আপনি চাইতেছেন এখানে আমি কোনো চিহ্ন ব্যবহার করবো না, বরং আমি এখানে নাম্বার ব্যবহার করবো, 1, 2, 3 এই ধরনের সিরিয়াল নাম্বার ব্যবহার করবো। সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি সিরিয়াল নাম্বার ব্যবহার করতে পারেন। এখানে এই পাশে নাম্বারিংয়ে ক্লিক করবেন। এখন তো আপনি দেখেন 1, 2, 3 এগুলো দেখাইতেছে, তাহলে বাতাসা এভাবে দিতেছিল, এগুলো দিতে পারেন। এবিসিডি, এবিসিডিতে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের এখানে এবিসিডি আসে নাই। কেন আসে নাই? কারণ এটা আমাদের বাংলা ফন্ট করা আছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এখানে ক্লিক করবেন একটা, তারপরে এই ফন্ট গ্রুপে গিয়ে এখানে গিয়ে এটা ইংরেজি ফন্ট দিয়ে দেবেন। বাস আমাদের এটা এখন ইংরেজি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে নাম্বারিং ইউজ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যে অপশনটা আছে সেটা হলো বুলেটস। বুলেটসের কাজ কি, আমি শুরুতে একটা জিনিস রাখছিলাম, আপনাকে দেখাই। এই যে এখানে একটা লিস্ট আমি তৈরি করেছিলাম, দেখেন। বালক শাখায় 5ম শ্রেণীতে আরবি কোন সাবজেক্টটা আছে, এটা আমি এটার অধীনে 5ম শ্রেণীর অধীনে এই সাবজেক্টটা রাখছি। আবার 7ম শ্রেণীর অধীনে এই সাবজেক্টটা রাখছি।
এরপর অষ্টম শ্রেণীর অধীনে 5টা সাবজেক্ট রাখছি, নবম শ্রেণীর অধীনে 5টা সাবজেক্ট রাখছি, বালিকা শাখায় সপ্তম শ্রেণীর অধীনে 2টা সাবজেক্ট রাখছি। এই যে একটা জিনিসের অধীনে আরও 2-3টা জিনিসকে আমি অ্যাড করছি, একটা লিস্ট তৈরি করছি, এটা হলো মাল্টি লেভেল লিস্ট। লিস্টটা আমি কোথা থেকে করছি? এই লিস্টটা আমি সেই এখানে উপরে এই যে মাল্টি লেভেল লিস্ট থেকে তৈরি করছি। দেখেন আমি এখানে ক্লিক করছি, আমার এরকম লিস্ট তৈরি হয়ে গেছে। আমাদের নিচে যে অপশনটা আছে সেটার নাম হলো, এটা 3টে অপশন আছে। এটা হলো অ্যালাইন, টেক্সট, লিফট। এটাতে ক্লিক করলে আপনার লেখাটা বাম দিকে চলে যাবে। তারপরটা হলো সেন্টার, সেন্টারে ক্লিক করলে আপনার লেখাটা মাঝ বরাবর চলে আসবে। এরপরটা আছে অ্যালাইন, টেক্সট, হোয়াইট। এটাতে ক্লিক করলে আপনার লেখাটা ডান সাইডে চলে যাবে। আপনারা তো বুঝতে পারতেছেন আমার লেখাটা এখানে এদিকে গেল না কেন, এখানে আসলে কলম ভাগ করছে 2টা বাস। এখন দেখতে এখন কিন্তু খুব সহজে বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন যে কেন এখানে আমার লেখাটা বাম দিকে চলে গেছে। তো এই হলো আমাদের নিচের অ্যালাইন, টেক্সট, লিফট, রাইট, সেন্টারের কাজ। এবার হলো জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজ কি? জাস্টিফাইয়ের কাজ হলো যে আমি এখানে কিছু লেখা লিখি। ধরেন সাপোজ এটা একটা ওয়ার্ড লিখতেছি, এই পুরোটা মিলে একটা ওয়ার্ড, এই পুরোটা মিলে একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডটা যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা আমার এখানে এতটুকুর ভিতরে নাই। এখান থেকে এই পর্যন্ত এই পরে যে স্পেসটা আছে এই জায়গার ভিতরে আমার এই পুরো ওয়ার্ডটা ধরে না। এই কারণে করে কি পুরো জায়গাটা স্পেস নিয়ে সে কিন্তু নিচে চলে আসে, পুরো জায়গাটা নিয়ে সে নিচে চলে আসে। লেখার ক্ষেত্রে দেখা গেছে এরকম যে গ্যাপগুলো তৈরি হয় সেগুলো কারেন্টে খারাপ থাকে। অনেক সময় অনেকে চাই এগুলো যাতে এই সাইডেও বরাবর থাকে, এই সাইডেও বরাবর থাকে। তো সেক্ষেত্রে ওনারা কী করে, এখানে সিলেক্ট করে জাস্টিফাইতে ক্লিক করে দেয়। এখন দেখেন আমার কিন্তু এই সাইডও সমান করে দিয়েছে, এই সাইডও সমান করেছে। এই জাস্টিফাই কাজ হলো এইটা। তার মন মতো সেটা মোটামুটি যতটুকু স্পেস দেওয়া দরকার যেখানে সেই স্পেস নিয়ে নিচ্ছে, নিজের থেকে স্পেস নিয়ে আপনাকে চতুর্দিকে সে একটা সৌন্দর্য দান করছে। এইভাবে সাইডের জায়গাটা সে মিল করে রাখছে। যাই হোক, আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। আর এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন, আর অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপর যে অপশনটা আছে সেটা হলো এই যে এখানকার যে কাজ, এখানে সেই কাজ। এখানে ক্লিক করলে সরি এই যে এদিকে তাকান, এখানে লেখাটা এদিকে নিয়ে যাই। এই যে আমার লেখাটা এখান থেকে শুরু হয়েছে, এদিকে কিন্তু আমি লিখতে পারতেছি না কেন? আমার মার্জিনটাকে আমি এই যে এখানে সরে নিয়ে আসছি। এখানে ক্লিক করার কারণে আমার মার্জিনটা আস্তে আস্তে এদিকে সরে যেতেছে, এদিকে সরে যেতেছে। এদিকে আর লিখতে পারবো না আমি। আবার যদি এই পাশে ক্লিক করে দিলে আমার মার্জিনটা আবার এদিকে সরে যেতেছে। আমি এখন এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি, যেখানে সেখান থেকে লিখতে পারি। আসলে বিষয়টা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরে যে অপশনটা লাইন স্পেসিং, লাইন স্পেসিং এক লাইন থেকে আরেক লাইনে আপনি কতটুকু স্পেস দিতে চান। আমি 2 ইঞ্চি দিলাম তো 2 ইঞ্চি স্পেস হয়ে গেছে, 1 ইঞ্চি দিতে 1 ইঞ্চি স্পেস হয়ে যাবে। তারপর যে অপশনটা সেগুলো আমরা এই যে লেখাটা আমরা সাধারণত আরবি লিখলে বাম দিক থেকে লিখি, ডান দিক থেকে লিখি, আর বাংলা ইংরেজিগুলো আমরা বাম দিক থেকে লিখি। তো যদি আমি আরবি লিখি তাহলে আরবি আমাকে এখানে কী করতে হবে, এই যে এই পাশের এইটাতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের লেখাটা আরবিটা বাম দিক থেকে শুরু হবে। কিন্তু আমার লেখাটা কোন দিক থেকে যেতেছে, আমার লেখাটা কিন্তু এখন ডান দিক থেকে বাম দিকে আসতেছে। আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার লেখাটা কোথায় যাবে, আমার লেখাটা কিন্তু এখন বাম দিক থেকে ডান দিকে আসতেছে। আসলে বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যে অপশনটা আছে সেটা হলো আপনার শেডিং। শেডিংয়ের কাজ কি? শেডিং কাজ হলো একটা লাইনের পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো। যেমন আমি সিলেক্ট করে পিছন থেকে এখানে ক্লিক করে শেডিংয়ে ক্লিক করলে অনেকগুলো কালার আছে, কিন্তু যে কোনো একটা কালার দিলে সেই কালারটা আমার লাইনের পিছনে শো করতেছে। হলুদ কালারটা দিয়ে লেখাটা নিচে একটা আন্ডারলাইন লাইন দিতে পারি। যেখানে ক্লিক করলে আমার এই লাইন পুরো লেখার নিচে একটা লাইন চলে আসছে। আবার যদি আপনি ডান দিকে জানতে ডান দিকে ক্লিক করেন উপরে আরেকটা লাইন হয়ে গেছে, উপরে যেতেছেন উপরে দিলাম হয়ে গেল। আবার আপনি ডান পাশে একটা খালি আছে, এখানে ক্লিক করলাম, বাস চতুর্পাশে একটা বর্ডার আপনি তৈরি হয়ে গেল। এবার আপনি লেখার বর্ডারগুলো এখান থেকে তৈরি করে নিতে পারেন। এরপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের কাজ হলো আপনি এখানে কিছু লেখা লেখেন, 1 5 4 3 এখানে কিছু লেখা লিখলাম। সিরিয়াল আমাদের কি নেই, ঠিক নেই। তো এখানে সিরিয়ালটা যদি আপনি মেনটেন করতে চান, ঠিক করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাসেন্ডিংয়ের কাজ। তাহলে আমি এখানে অ্যাসেন্ডিং করলাম, আমার লেখাটা কিন্তু এখন উপর ছোট থেকে বড় সিরিয়াল অনুযায়ী মেনটেন করে সেখানে অটোমেটিক ঠিক করে দিচ্ছে 1 3 4 5। আবার যদি এখান থেকে ডিসেন্ডিংয়ে ক্লিক করি তাহলে ডিসেন্ডিংয়ে ক্লিক করলে এখন লেখাটা আমার 5 4 3 উপর থেকে বড় থেকে নিচের দিকে ছোট থেকে সিরিয়াল মেনটেন করে সে আসতেছে। বুঝতে পারছেন? জাস্ট এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা থাকলে জানাবেন ইনশাআল্লাহ। তো আজকে টিউটোরিয়ালটা লম্বা করতেছি না, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি